সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের হাস্তা গ্রামের বাসিন্দা শরীফ খান দীর্ঘ ২৭ বছর ধরে বিনা বেতনে উত্তর সিরাজগঞ্জ প্রবেশদ্বার স্থলবন্দর এলাকায় হরিরা পিপুর বাড়িয়া বাজারে গোল চত্বরে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করে আসছেন। জন্ম থেকেই ২ হাত বিকলাঙ্গ এই প্রতিবন্ধী ব্যক্তি সকাল থেকে রাত ৯টা পর্যন্ত এক লাঠি ও পাশি দিয়ে যানজট নিয়ন্ত্রণ করেন। স্থানীয়রা জানান, শরীফ খানের এই নিঃস্বার্থ মানবিক কাজের কারণে যাত্রী ও গাড়ি চালকরা হয়রানি থেকে বাঁচছে। তার পরিবারের ৭ জন সদস্যদের জীবিকা নির্বাহের দায় বহন করলেও তিনি কোনো ধরনের সরকারি বা বেসরকারি সহায়তা পাননি। এলাকার গাড়ি চালকরা তার কাজের মূল্যায়ন করে ৫ থেকে ১০ টাকা করে দেয় বা যা দিয়ে তার সংসার চলে। হ্যাঁ, শরীফ ডিউটি করলে আমাদের উপকার হয়, গাড়ির যানজট ক্লিয়ার হয়, তো থাকলে আমাদের উপকার ভালো হবে। কষ্ট করে তো, আর এখানে তো কোনো ট্রাফিক নাই। সে মনে করেন যে অনেক কষ্ট করে, কিন্তু যে পরিমাণ কষ্ট করে তাতে তো কোনো সরকারি থেকে কোনো কিছু আসে না। এবং মনে করেন যে গাড়ি ঘোড়া অনেক জাম থাকে, সে অনেক সাইড করে দেয়। খুব ভালো আর কি, খুব ভালো কাজ। ও একটা প্রতিবন্ধী মানুষ, এখানে কাজ করতেছে, যানজট বাজে না, এভাবে কাজ সবাই করব না, তাও থাকাতে আমাদের অনেকটাই উপকার হচ্ছে, আমাদের অনেক ভালো হচ্ছে। বিনা শ্রমে বিনা পারিশ্রমিকে উনি ট্রাফিক কন্ট্রোল করছেন। ওনার পারিশ্রমিক হিসেবে অনেকে হয়তো খুশি হয়ে ২-৪ টাকা দিচ্ছেন, এটা তার জন্য সম্পূর্ণই অপ্রতুল, যেটা তার সংসার চালানো খুবই কষ্টকর। আমরা সচেতন মহলের দৃষ্টি আকর্ষণ করব যেন এই শরীফ ভাইয়ের জন্য তারা কিছু করার পদক্ষেপ নেন। শরীফ খান বলে, ২৭ বছর ধরে এই কাজ করছি, সরকারি বা বেসরকারি কেউ আমাকে সহযোগিতা করেনি, তবুও মানুষের জন্য কাজ করে ভালো লাগছে। ভবিষ্যতে হাঁটা চলায় অসুবিধা হলে কি করব মাঝে মাঝে ভাবি। স্থানীয়রা তার মানবিক কাজের জন্য সহযোগিতার আবেদন জানিয়েছেন। তার মধ্যে পুড়ে গেছিল, বাপ মাও আমার মনে করেন যে বয়স হওয়ার পরে আমি শুনতেছি হাত পাও পুড়ে গেছে, দুটো হাতে পঙ্গু। আয় পাস করতে পড়াতে পারি নাই, পরে লাস্টে দোকানে কর্মচারী করতেছে, কাজ করতেছে, পড়ার উপর দিয়ে কাজ করতে তার বেতন কিন্তু দিতে পারি নাই। এখন তার নিজে ইচ্ছেতে নিজে কর্ম চলে গেছে। কেউ ১০ টাকা দেয়, কেউ ৫ টাকা দেয়, কেউ না দেয়। এর উপরেই আমার বাল বাচ্চায় আমি খাই। আমি সরকারের কাছে আকল আবেদন করতেছি, আমি জানি যতদিন বেঁচে থাকি ততদিন জানি আমি এই চাকরিটা করতে পারি, এটাই সরকারের কাছে আমার আবেদন।